নমস্কার। ফেসবুক বন্ধুদের স্বাগত জানাই গুগলস, ইউটিউব এবং ফেসবুকে কর্মরত সকল দাদাভাই ও দিদিভাইদের। স্বাগত জানাই কারকে বেকার দাদাভাই ও দিদিভাইদের। শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীদের নিয়ে অনুষ্ঠান কথায় ও গানে তোমায় পড়ছে মনে। আজ যাকে ভীষণ ভীষণ মনে পড়ছে, তিনি সঙ্গীতের স্বর্ণযুগের একজন কিংবদন্তি গায়ক, কবি, সুরকার এবং ছোট গল্প লেখক শ্রদ্ধেয় শ্রী সলিল চৌধুরী। আজ ওনার জন্মশতবর্ষ। তার সলিলজির সম্পর্কে কিছু তথ্য অল্প করে আপনাদের একটু জানিয়ে দিই। যদিও ওনার সম্পর্কে এর আগে অনেক বলেছি। আপনাদের বলেছিলাম যে তার ছোটোবেলা আসামের চা বাগানে কেটেছিল, আর জন্মেছিলেন তো অবিভক্ত 24 পরগনার গাজীপুরে আজকের দিনটিতে, অর্থাৎ 19 নভেম্বর 1925 সালে। পিতা জ্ঞানেন্দ্রময় চৌধুরী পেশায় একজন ডাক্তার ছিলেন এবং ডাক্তার হলেও তিনি ওই গান বাজনার বিশেষ অনুরাগী ছিলেন এবং চা বাগানের শ্রমিক মজদুরদের চিকিৎসার পাশাপাশি তাদের জন্য গান, নাটক প্রভৃতি লিখতেন। তিনি বিপ্লবী ভাবধারার আদর্শবান মানুষ ছিলেন এবং বামপন্থী মনোভাবানও ছিলেন। আর বাবার কাছেই মূলত গানের হাতে খড়ি। পরে জ্যেষ্ঠতো দাদা নিখিল চৌধুরী সঙ্গীতময় সান্নিধ্য লাভ করেছিলেন। আর তার অর্কেস্ট্রা দল দাদার অর্কেস্ট্রা দল মিলন পরিষদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। পিয়ানো, এস্ট্রাজ ও বাঁশের বাঁশি সহ বিভিন্ন যন্ত্র বাজনায় পারদর্শিতা অর্জন করেছিলেন। আর বাঁশের বাঁশি তার খুব প্রিয় ছিল এবং ওই বাঁশিটি সবসময় তার ট্যাকে বোঝাই থাকতো ছেলেবেলায়। যাই হোক, পরবর্তী জীবনে তার রচিত গানগুলির মধ্যে তাই বাঁশির প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়। সুভাষগ্রামে তার মামাবাড়ি ছিল এবং সেই মামাবাড়িতে একাডেমিক শিক্ষা লাভ করেন এবং 1954 সালে স্নাতক করার জন্য কলকাতায় আসেন। ওই সময় তিনি ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটি এর সঙ্গে যুক্ত হন। এটি একটি বামপন্থী সংগঠন ছিল। ওই সংস্থায় তিনি নাটক লেখা ও গণসঙ্গীত লেখা ও সুর করার কাজ শুরু করেন। ওই সাংস্কৃতিক দলটি ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে জাগরণ ও দেশাত্মবোধের গান করত। সলিলজি ছাড়াও হেমন্তজি, শ্যামল মিত্র, ভূপেন হাজারিকা, কবি মোহিনী চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস, প্রতিমা বড়ুয়া প্রভৃতি খ্যাতনামা সঙ্গীত ব্যক্তিত্বরা ওই সংস্থার অন্তর্ভুক্ত ছিলেন। তাই সঙ্গীত রচনা ছাড়াও তিনি বিপ্লবী ভাবাদর্শের মানুষ ছিলেন। কৃষকদের তেভাগা আন্দোলনের পুরোধা ছিলেন তিনি। তাদের উদ্বুদ্ধ করার জন্য গণসঙ্গীত, নাটক, যাত্রা প্রভৃতি রচনা করতেন। 40-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশের অবস্থা টালমাটাল ছিল। ভারত স্বাধীন হওয়ার পরপরই দুই বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, বহু লোক মারা যায়। ওই সময় সলিলজি গায়ের বধূ গানটি রচনা করেছিলেন এবং হেমন্তজিকে দিয়ে গানটি রেকর্ড করিয়েছিলেন। পরিস্থিতি অনুযায়ী গানটি ভীষণ জনপ্রিয়তা লাভ করে এবং ভারতের কোণে কোণে সলিলজি ও হেমন্তজির সুখ্যাতি ছড়িয়ে পড়ে। তারা জনপ্রিয়তার শীর্ষে চলে যান ওই একটি গানের জন্যে। আইপিটিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করে এবং গানটিকে ব্যান করে। আর সলিলজি নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়। তিনি সুন্দরবন অঞ্চলে পালিয়ে যান এবং পলাতক অবস্থায়ও তিনি কিন্তু গানের কবিতা লেখার ছাড়েননি। তিনি সেগুলো চালিয়েই গেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি ধীরে ধীরে আইপিটি থেকে সরে যান এবং ওই সংস্থা ভারত স্বাধীন হওয়ার পর আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। তারপরে তিনি ওই 50-এর দশকের মাঝামাঝি মুম্বাই পাড়ি দেন। এরপরে তো তার সঙ্গীতময় জীবন ইতিহাস। যাই হোক, আর তিনি ছিলেন একাধারে কবি, নাট্যকার, সুরকার, গায়ক ও ছোট গল্প লেখক। তার লেখা সুরভি গানগুলি ভারতের স্বাধীনতা আন্দোলন ও পরবর্তীকালে মানুষের মনে গভীর ছাপ ফেলে। নিজের লেখা ছোট গল্প রিক্সাওয়ালা অবলম্বনে বিমল রায় পরিচালিত হিন্দি চলচ্চিত্র 2 বিঘা জমিন এর সঙ্গীত পরিচালক হিসাবে তিনি হিন্দি চলচ্চিত্রে তার অভিষেক হয় 1953 সালে। এই ছবিটি কান চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক পুরস্কার জিতেছিল, যা তার কর্মজীবনকে নতুন মাত্রা এনে দিয়েছিল। আর বাংলা প্রথম ছবি ছিল পরিবর্তন। এই ছবি সঙ্গীত পরিচালনা করেছিলেন, সেটা 1949 সালে। তিনি মোট 13টি ভাষায় সঙ্গীত রচনা পরিচালনা করেছিলেন। তিনি মোট 75টি হিন্দি ছবি, 41টি বাংলা ছবি এবং 26টি মালায়ালাম এবং বেশ কিছু মারাঠি, তামিল, তেলুগু, কন্নড়, গুজরাটি, ওড়িয়া ও অসমিয়া ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করেছেন। পুরস্কারও পেয়েছেন অনেক। 2 বিঘা জমিনের কথা বললাম, ওটা তিনি 1953 সালে ওই ছবিতে সঙ্গীত পরিচালনা করে শ্রেষ্ঠ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন। 1958 সালে মধুমতিতে ছবিতে সঙ্গীত ফিল্মফেয়ার সেরা সঙ্গীত পরিচালক হয়েছিলেন। আর 1988-তে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও পেয়েছিলেন বহু বেসরকারি পুরস্কার। যাই হোক, যেই গানটি নিয়ে এত কিছু, এত ঘটনা, যেই গান নিয়ে তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছিল পর্যন্ত, সেই গানটি আজ আপনাদের গিয়ে শোনাবার চেষ্টা করছি কারকে সহযোগে।
কারাওকেটি আপলোড করে দিয়েছেন শান্তনু এবং মালবিকা, দাদাভাই ও দিদিভাই। হেমন্তজির কণ্ঠে এই গানটি অতি বিখ্যাত হয়েছিল। নেটওয়ার্কের খুব প্রবলেম। মধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে কাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত, দেখা দিত ধানের শীষের ইশারাতে দিবা শেষে। কিষান যখন আসত ফিরে ঘিম আম কাঁঠালের পিড়িটিতে বসত, তখন সবখানি মন উজাড় করে দিত তারে কিষান সেই কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা গ্রামখানে কোন মায়া ভরে, শান্ত জনে হাতছানিতে ডাকত কাছে আদর করে সোহাগ ভরে। নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে, নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে। ঘুম পড়িছে ঘুম পাড়াতো এসে কখন জাদু করে, তোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে। আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ। আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ। সেখানে 12 মাসে 13 পাবন, আষাঢ় শ্রাবণ কি বৈশাখে গায়ের বধুর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে। হায়রে কখন এলো সমন অনাহারের বেশে দেশে, কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে কাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। ডাকিনী যোগিনী এলো শত নাগিনী এলো পিশাচেরা এলো রে,
শত পাখি বাঁধিয়া নাচে তাতা তা ধিয়া নাচে তাতা তা ধিয়া নাচে রে। কুটিলের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ, শত প্রাণ গেল রে। মায়ার কুটিরে নীল রস লুটিরে মরুর রস নাইল রে। ডাকিনী যোগিনী ডাকিনী যোগিনী এলো, শত নাগিনী এলো, পিশাচেরা এলো রে। হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা, ডেকে যেত কত নিশিগন্ধা। হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা, ডেকে যেত কত নিশিগন্ধা। হায় বধূ সুন্দরী কোথায় তোমার সেই মধুর জীবন মধু সন্ধ্যা। হায় সেই সোনা ভরা প্রান্তর, সোনালি স্বপন ভরা অন্তর। হায় সেই সোনা ভরা প্রান্তর, সোনালি স্বপন ভরা অন্তর। হায় সেই কিষানের কিষানির জীবনের ব্যথার পাষাণ আমি বহিরে। আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের শাড়ি, যেন সেখানে সে গায়ের বধূ আশা স্বপনের সমাধি। কি অসাধারণ গান তিনি রচনা করেছিলেন। এই গান আর কোনোদিন তৈরি হবে না। যাই হোক, এরকমই সঙ্গীতের স্বর্ণযুগে সমস্ত গায়ক গায়িকারা, বিখ্যাত গায়ক গায়িকা তার কথায় সুরে গান গেয়েছেন। হেমন্তজির কণ্ঠে অনেক গান আছে। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, এই গান বিপ্লবী ভাবধারায় গান। তারপর বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। তারপরে রানার গান, সুকান্ত ভট্টাচার্যের লেখা, কবি সুকান্ত ভট্টাচার্য, এবং সুর দিয়েছিলেন সলিলজি। রানার গান আপনাদের এখনও শোনাতে পারিনি, আমি শোনাবো। পালকির গানটি শুনিয়েছিলাম, কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা এবং সলিলজির সুর করা। অবাক পৃথিবী, এই অবাক পৃথিবী গানও ওনারা ওই ভারতবর্ষে ঘুরে ঘুরে যখন গান করতেন এই সমস্ত গানগুলো ওনারা করতেন, জাগরণের গান। এছাড়াও রয়েছে ধিতাং ধিতাং বলে, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, এই গানটা রয়েছে। তারপরে আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, দুরন্ত ঘূর্ণির আমায় প্রশ্ন করে নীলধ্রুবতারা, এসব গানগুলো রয়েছে। আরও অনেক গান আছে, আমি বিখ্যাত গানগুলো কিছুটা এইখানে নোট করেছি। লতাজির কণ্ঠে অনেক গান বিখ্যাত হয়েছে, যেমন সাত ভাই চম্পা জাগরে, তারপরে না যেও না রজনী এখনো বাকি, ওগো আর কিছু তো নাই, কি যে করি দূরে যেতে হয় তাই, তারপরে ওমর ময়না গো, আজ তবে এইটুকু থাক, এইসব গানগুলো, ধরনীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবে, এইসব গানগুলো রয়েছে। শ্যামল মিত্র কণ্ঠে রয়েছে। আপনাদের শুনিয়েছিলাম একটি গান, যেমন যদি কিছু আমারে শুধাও, এই গানটি আমি আপনাদের শুনিয়েছিলাম। আরেকটি গান আপনাদের শুনিয়েছিলাম, যা যা রে যা যা পাখি, এই গানটি। এছাড়াও আরও অনেক গান আছে, ছায়াছবির গানও অনেক আছে। কিশোর কুমারের কণ্ঠে একটি বিখ্যাত গান আপনাদের শুনিয়েছিলাম, অন্তর্ঘাত ছবির। এটি বাংলা এবং হিন্দি দুটো ভার্সনেই রয়েছে। বাংলা ভার্সনটিতে আমি আপনাদের শুনিয়েছিলাম, মনে পড়ে মনে পড়ে সেই সব দিন, এই গানটি। তারপরে মান্নাদের কণ্ঠে সুন্দর সুন্দর গান আছে, কুয়াশা আছো আঁচল খোলো উষসী উষা, কুয়াশা আঁচল খোলো উষসী উষা, ব্যাপিকা বিদায় ছবির গান। তারপরে আনন্দ ছবিতে রয়েছে জিন্দেগি কেসি হায় পেহেলি হায়, অতি বিখ্যাত গান, অনেক শুনেছেন। মার্জিন আবদুল্লাহর বাজে গো বীণা,
বাজে গো বীণা, তুম না তুম না না, বাজে গো বীণা, তুম না তুম না, বাজে গো বীণা, তুম না তুম না, বাজে গো বীণা। আপনাদের শোনাবো পরে। ধনঞ্জয় ভট্টাচার্য কণ্ঠে একটি বিখ্যাত গান ছিল, ঝানানা ঝানানা বাজে। এই গানটি আপনাদের শুনিয়েছিলাম কলাবতীর আগে, এবং এই গানের ইতিহাস যে রাত্রিবেলা গিয়ে কীভাবে সলিলজি এই গান ধনঞ্জয়কে দিয়ে তুলিয়েছিলেন, খুব সুন্দর। তারপরে পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে বিখ্যাত গান আছে, আমি চলতে চলতে থেমে গেছি। তারপরে অন্তরা চৌধুরীর কণ্ঠে অনেক শিশুতোষ ছড়ার গান আপনারা অনেক শুনেছেন, সোনা ব্যাংক কোলা ব্যাংকের গান সমেত অনেক গান। তারপরে সবিতা চৌধুরীর কণ্ঠেও বেশ কিছু গান বিখ্যাত হয়েছে। যাই হোক, কিংবদন্তি এই শিল্পী, কবি, সুরকার এবং গল্পকারের চরণে আমি শতকোটি প্রণাম জানাই হেমন্তজি এবং অন্যান্য সঙ্গীত শিল্পী ও কবি সুরকারদের। আর প্রণাম জানাই অসাধারণ সমস্ত সব যন্ত্রসঙ্গীত শিল্পীদের। আপনারাও ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করুন। সকলে ভালো থাকুন। আজ আসি, আবার দেখা হবে। নমস্কার।